রাজশাহীর ৬টি সংসদীয় আসন, সেই ৬টি সংসদীয় আসনে মোট ৭৭৮টি ভোট কেন্দ্র রয়েছে। আজকে বেলা ১১টার পর থেকে আসলে কেন্দ্রে কেন্দ্রে যে নির্বাচনী সরঞ্জামাদি সেগুলো পৌঁছে যেতে শুরু করেছে, যেহেতু রাজশাহী সদর আসনের রাজশাহী সরকারি মাদ্রাসা মাঠ থেকে। আর অন্যান্য সংসদীয় আসনগুলোতে প্রতিটি উপজেলা থেকে স্ব কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি প্রিজাইডিং অফিসারের উপস্থিতি সেগুলো পৌঁছে দেওয়া হয়েছে। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে প্রায় প্রতিটা কেন্দ্রেই আসলে নির্বাচনী সরঞ্জামাদি পৌঁছে গেছে। আমি রাজশাহী এই সদর আসনে রয়েছি, সেই সদর আসনের শামুকদুম কলেজ কেন্দ্রে। সেই কেন্দ্রে আমরা দেখেছি যে এখানে আনসার সদস্য, পুলিশ সদস্য এবং প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, তারা কিন্তু সবাই মোটামুটি প্রস্তুত। এবং কেন্দ্রের যে কার্যক্রম, সেই কেন্দ্রের কার্যক্রম তৈরি করা হয়েছে এবং প্রস্তুত করা হচ্ছে। তো আমাদের সঙ্গে প্রিজাইডিং অফিসার রয়েছেন, তার কাছ থেকে একটু জেনে নেব। আপনি যদি বলবেন যে আসলে এই কেন্দ্রে, যেহেতু কালকে ভোট শুরু হচ্ছে, এই কেন্দ্রে মোট কতজন ভোটার রয়েছেন এবং আপনাদের প্রস্তুতি কী অবস্থায় এখন রয়েছে? এটা হচ্ছে রাজশাহীর 2/2। এখানে আমাদের সেন্টারটা হচ্ছে 86 নাম্বার সেন্টার। এখানে মোট ভোটার হচ্ছে ৩৩৫৩ জন, পুরুষ এবং মহিলা দুই ভোটারই আছে এখানে। আমরা আসলে মালামাল পাওয়ার পরে কেন্দ্রে আসি। কেন্দ্রে এসে আমরা আমাদের যে বুথগুলো, সেই বুথগুলো আগে থেকে প্রস্তুতকরণের কাজ চলছে। এখনও আমাদের কাজ প্রায় শেষের দিকে, সব বুথের কাজই শেষ। আশেপাশে আমাদের যে আরও যে কার্যক্রমগুলো আছে সেটাও আমরা গুছিয়ে নিচ্ছি। মোটামুটি সব কিছুই আমাদের আমরা প্রস্তুতির দিকে আছি, শেষের দিকে আছি ইনশাল্লাহ। আপনাদের এখানে জনবল কি পরিমাণ আছে? জনবল ইনশাল্লাহ ভালো আছে, যতটুকু প্রয়োজন আশা করি ততটুকু হয়ে যাবে। আমাদের এখানে আনসার সদস্য 13 জন আছে, পুলিশ সদস্য 4 জন আছেন, দায়িত্বে নিজে থাকবেন আর কি। ভোট বুথ কতগুলো আর কতজন ভোটার? হ্যাঁ, ভোটার হচ্ছে ৩৩৫৩ জন, আর হচ্ছে বুথ হচ্ছে 7টি। সিসিটিভির ক্যামেরা এখানে বসানো হয়েছে? টিভির ক্যামেরায় কলেজে আগে থেকে প্রস্তুতকরণ ছিল। তারপর হচ্ছে কালকে আমি একবার আসছিলাম এটা পরিদর্শনের জন্য, তখন আমি দেখেছি যে যারা সিসি ক্যামেরার দায়িত্বে আছেন তারাও এখানে পরিদর্শনে আসছিলেন। তারাও খোঁজখবর নিয়ে গিয়েছে যে পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা এখানে আছে কিনা, এবং নোট নিয়ে গিয়েছেন এখান থেকে, কেন্দ্র থেকে। ধন্যবাদ আপনাকে। তো আমরা এখানকার যিনি প্রিজাইডিং অফিসার রয়েছেন তার সাথে আমরা কথা বলছিলাম। তিনি বলছেন যে মোটামুটি প্রস্তুত হয়ে গেছে বুথ এবং যে অন্য যে কার্যক্রম সেগুলো মোটামুটি প্রস্তুত রয়েছে। এবং আমরা এখানে আনসার সদস্য, যারা বাহিনীর সদস্যরা এবং পুলিশের সদস্য, তারাও প্রস্তুত রয়েছেন। এবং আমরা এই কেন্দ্রে ঘুরে দেখেছি, সাথে সাথে আরও অনেকগুলো কেন্দ্র ঘুরেছি, যে সবগুলোতেই কিন্তু এখন এই পর্যায়ে অবস্থা যে ভোটের মানে কেন্দ্র প্রস্তুত করার প্রায় কাছাকাছি চলে আসছে তারা। এবং হয়তোবা সন্ধ্যার নাগাদের মধ্যে তারা মোটামুটি কেন্দ্রগুলো প্রস্তুত হয়ে যাবে এবং ভোটাররা যাতে সুশৃঙ্খল সারিবদ্ধভাবে যেতে পারে সেজন্য কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং গোপন কক্ষ বা যেখানে ভোট প্রদান করা হবে সেই বিষয়গুলোও কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এবং বলা যায় যে পুরো যে পরিবেশ সেটা এখন পর্যন্ত সুন্দর। আপনি যদি একটু কথা বলেন যে আপনার কাছে আসলে এখানকার পরিবেশ কেমন মনে হয়? পরিবেশ মোটামুটি আমরা নিরাপদ মনে করছি ইনশাল্লাহ। ধন্যবাদ। তো আসলে আসলে যেহেতু কালকে ভোট অনুষ্ঠিত হবে এবং আমরা সব সদর আসনের যে ভোট কেন্দ্রগুলো সেগুলো ঘুরে ঘুরে দেখেছি, মোটামুটি বলা যায় যে এখন পর্যন্ত রাজশাহীর পরিবেশ ভালো এবং ভোট কেন্দ্রগুলো আসলে ভোট গ্রহণের জন্য প্রস্তুত।